তো আমি বিএম সজিবুর রহমান ক্রিয়েটিভ কর্নার পেজ থেকে আপনাদের আজকে দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ ডিলিট করতে হয় বা এর নাম পরিবর্তন করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি ফেসবুক পেজ ডিলিট করতে হয় অথবা এর নাম পরিবর্তন করতে হয়। তো প্রথমে আমি আমার যে আইডিতে পেজ আছে সেই আইডিতে গেলাম। যাওয়ার পর আমি যে পেজটা নিয়ে কাজ করব সেই পেজে যাব। এখন আমি কাজ করব ক্রিয়েটিভ কর্নার এই পেজ নিয়ে। সুতরাং আমি এই ক্রিয়েটিভ কর্নার এতে প্রোফাইল পিক আছে, কিন্তু নাম আছে ম্যাথ বাই সজিবুর। এই ম্যাথ বাই সজিবুর এই নামটা চেঞ্জ করে আমি ক্রিয়েটিভ কর্নার দিব। তো আমি ওই পেজে গেলাম। এখন আমি আপনাদের দেখাবো যে পেজটার আমরা নাম চেঞ্জ করব বা যে পেজটা ডিলিট করব সেই পেজটা কিন্তু আমরা অলরেডি নিয়ে আসছি। এখন এই পেজটা এই যে দেখেন প্রোফাইল পিকচার আছে ক্রিয়েটিভ কর্নার আর নাম আছে ম্যাথ বাই সজিবুর। ম্যাথ বাই সজিবুর নামটা চেঞ্জ করে আমি ক্রিয়েটিভ কর্নার রাখবো। তো উপরে দেখেন আপনার এই যে সার্চ বারের পাশে একটা সেটিং অপশন আছে, আমরা সেখানে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে যদি আমরা ডিলিট করতে যাই, ডিলিট করা অনেক সহজ। একটা ফেসবুক পেজ ডিলিট করতে অনেকেই পারে, জানে, কারণ এইখানে একটু শিক্ষিত হলে এসে পারবে, কারণ এখানে ডিলিট করার অপশন এখানে ডাইরেক্ট আছে ভিতরেই। যেরকম যদি আমরা নিচে গেলে দেখতে পারবো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে যাব। যাওয়ার পরে এই যে এখানে আছে ডিলিট পেজ অপশন সিলেক্ট করে কন্টিনিউ দেওয়ার পর আমাদের পাসওয়ার্ড চাইবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিলেই ডিলিট হয়ে যাবে। পাসওয়ার্ড কোন পাসওয়ার্ড? আমাদের যে আইডি দিয়ে পেজ খোলা সেই আইডির পাসওয়ার্ড। তো আমি যেহেতু ডিলিট করব না, আমি আবার ব্যাকে গেলাম। কিন্তু নাম পরিবর্তনটা কিন্তু সবাই পারে না। নাম পরিবর্তন করার একটু কায়দা আছে, সেটাই আপনাদের আজকে দেখাবো। এই যে সার্চ সেটিংয়ের এখানে যে আমরা লিখব নেম, এই যে পেয়ে গেলাম নেম। এখন নেমে যাব। এই যে আপনারা দেখেন নেমে অলরেডি আমার আগে যে নাম ছিল সেই নামটা আছে ম্যাথ বাই সজিবুর। এটা আমি চেঞ্জ করে আমি দেবো হলো ক্রিয়েটিভ কর্নার। আচ্ছা, এখন রিভিউ চেঞ্জ দিলাম। দেওয়ার পরে যে আমার আগের নাম ছিল ম্যাথ বাই সজিবুর সেটা দেখাচ্ছে কারেন্ট পেজ নেম, এবং নিউ পেজ নেম কি দিয়েছি ক্রিয়েটিভ কর্নার। তো এটা সুইচ সাবমিট ফর অ্যাপ্রুভালে দেবো। এই যে এটা দেখাচ্ছে যে ইউ হ্যাভ অলরেডি মেড এ রিকোয়েস্ট, ইউ আর আনএবল টু মেক অ্যাডিশনাল রিকোয়েস্ট অ্যাট দিস টাইম। তো আসলে আমি এটা করার আগে, ভিডিওটা করার আগেই একবার রিকোয়েস্ট দিয়েছিলাম। এটা রিকোয়েস্ট দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে নামটা চেঞ্জ করে। তো আপনারা এইভাবে একটা পেজের নাম চেঞ্জ করতে পারবেন। ও পেজ ডিলিট কীভাবে করতে হয় তা তো আপনাদের ভালোভাবে দেখিয়েছি। এরকম আরও ক্রিয়েটিভ ভিডিও পেতে আমার পেজে লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের।